অন্যদিকে ভোটের মুখে মুকুল রায়ের বাড়িতে পৌঁছলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আশীর্বাদ নিতে মুকুলের বাড়িতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। মুকুল রায় পুরোপুরি সুস্থ আছেন, আমাকে স্বাগত জানিয়েছেন। মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে এই মন্তব্য করেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ভোটের আগে আপনাদের মনে থাকবে অর্জুন সিং তিনি পৌঁছে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ বরণ তোপদারের বাড়িতে, আর এবার তিনি পৌঁছে গেলেন মুকুল রায়ের বাড়িতে। মুকুল রায় পুরোপুরি সুস্থ আছেন, তাকে আশীর্বাদ করেছেন, তাকে স্বাগত জানিয়েছেন। মুকুল রায়ের বাড়িতে কেমনই মন্তব্য করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আশীর্বাদ দিলেন, ওনার পা ছুঁয়ে নমস্কার করলাম, ওনাকে একটা ফুলের তোড়া দিলাম। ওনার এই আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করব। খুব ভালো লাগলো, আর সিনিয়র লোকের আশীর্বাদ খুব দরকার। উনি কতটা সুস্থ আছেন? পুরোপুরি সুস্থ, পুরোপুরি কথা বলেন। আমাকে মানে আমি তো অবাক হয়ে গেলেন কি উনি আমাকে বলেন কি অর্জুন এসে গেছিস আয়। ভালো লাগলো, মানে আশীর্বাদ করলেন আপনাকে পুরোপুরি একবারই বিজয়ী ভব। শুভ্রাংশু স্যার দীর্ঘ বছর পর দেখা হলো, কেমন লাগছে? ওকে তো দলের একটা দায়িত্বও দেওয়া হলো এই এলাকায়। শুভ্রাংশু দেখুন, দল আলাদা জিনিস। শুভ্রাংশু আমার ছেলে মতন, আমি সবসময় বলি দল কি করছে না করছে, আমি একটু রাজনীতিতে পারিবারিক সম্পর্কটাকে দল সঙ্গে মেশাই। অন্যদিকে ভোট প্রচারে গিয়ে এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়তে হলো তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। প্রার্থী সায়নী ঘোষ তিনি বোড়ালে গিয়েছিলেন নির্বাচনী প্রচারে, এবং সেখানে গিয়ে রাস্তা নিকাশি নিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। ভোট না দিলে রাস্তা হবে, প্রশ্ন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের। ভোট দিলেও রাস্তা হবে না, পাল্টা সরব এলাকাবাসী। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার নেই ভোট দেওয়া। এর আগে সিপিএম ছিল, তারাও করে নেই, লাইন পাস হয়ে গেছে, ট্রেনের লাইন পাস হয়ে গেছে। তারপর তৃণমূল হয়েছে 10 বছর, মানে রাজা হয়েছে, সে আর চিনতেই পারে না। দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে, কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া ঠিক না। সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেব না আমরা। কেন ভোট দেবেন না? কেন এই জল নেই বলে? জল পাশার কোনো জায়গা নেই। দলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। যে রাস্তাগুলো দেখছেন আপনারা, সেটা খোঁড়াই করা রয়েছে, কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন বোর্ড এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএমও করবে না, বিজেপিও করবে না, কংগ্রেসও করবে না।